সোনার মতো গতবার আমরা 10,000 থেকে 12,000 টাকা মন পর্যন্ত বিক্রি করছি। 1 মন তৈরি করতে সর্বনিম্ন 3,000 টাকা মন পড়ে যায় আমাদের এখানে। আমাদের নাটোরের সোনা তো এই জন্য মনে করেন হোয়াইট সোনা বলা হয়। রসুনে পর্যাপ্ত পরিমাণে সার দেই এবং কীটনাশক ব্যবহার করি, প্রচুর পরিমাণে যত্ন নেই। 1 বিঘা জমিতে রসুন লাগানোর জন্য আমরা যেটা কামলা বলি 15টা লেগে যায়। 1 বিঘা জমি লাগানোর সময় 80 কেজি লাগান সার দেওয়া হয় সব কিছু মিলে। এটা তো আমরা কখনো গুনে দেখি নাই। রসুনের কোয়া থেকে রসুন কিছু না হলে 30-40টা কুয়া হয়। এটা তো জৈব সার। আমরা ছাই এবং গরুর গোবর, পাউশ বিভিন্ন জিনিস ইউজ করে থাকি, যেরকম কীটনাশকের থেকে শুরু করে এখানে জৈব উদ্দীপকও ব্যবহার করা হয়। বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করে থাকি। আমাদের প্রধান অর্থকরী ফসলের মধ্যে নাটোরে এই রসুনটাই সর্বোচ্চ বেস্ট। আমরা একটা জমিতে 3টা করে চাষ করে থাকি। তার মধ্যে 1 নম্বর চাষ হলো রসুন। আমরা 1 বিঘা জমিতে 30 থেকে 40 মণ হারে উৎপন্ন করে থাকি। যখন 10,000 থেকে 12,000 টাকা মণ বিক্রি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অনেক টাকা লাভ হয়, যার জন্য নাটোরকে রসুনের জন্য সাদা সোনা, হোয়াইট সোনা বলা হয়। কাঁচা অবস্থায় দাম কম, এই জন্য যে কাঁচা অবস্থায় রসুনের অনেক ভারী থাকে, আর এটা সংরক্ষণ করার জন্য আবার শুকাতে হয়, যার জন্য শুকানোর পর সংরক্ষণ করার উপযুক্ত হয়, যার জন্য শুকানোর পরে রসুনের দাম বেশি হয়। আমরা এই মাঠেও শুকাই এবং বাড়িতেও নিয়ে যেয়ে শুকাই, রোপণ করি। রোপণ হতে শুরু করি রসুন উৎপন্ন করার আগ পরিমাণ 1 বিঘা জমিতে 70 থেকে 80,000 টাকা খরচ পড়ে যায়। অনেকটাই কষ্ট। দেখেন মাঠে আমরা অনেক কামলা টামলা নিয়ে অনেক পরিশ্রম করে সেচ দেই, 7-8টা সেচ দেই, সার ওষুধ অনেক প্রয়োগ করতে হয়। দেশি রসুনটা এই জন্যই লাগাই, এটা আমাদের আবহাওয়ার সাথে উপযোগী। বিদেশি রসুন আমাদের দেশে খাপ খায় না, অ্যাডজাস্ট হয় না, এজন্য আমাদের দেশি রসুনটাই আমরা বেশিরভাগ লাগাই। বর্তমান সরকার থেকে শুরু করে যে সরকারে আসুক, কৃষকের প্রতি কোনো দৃষ্টিকোণ করে না। সার কীটনাশক থেকে শুরু করে সকল কিছুই মনে করেন যে ঊর্ধ্বতম দাম থাকে। সরকারি মূল্য 1280 টাকা টিএসপি, কিন্তু আমরা 1800 টাকা মূল্য কিনতে হচ্ছে। বহির্বিশ্বে রসুনের পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে, খালি বাংলাদেশে না। রসুনের পাতা আমরা ভর্তা করেও খেতে পারি। এখন আমরা গাছটা শুকায় যায়, রসুন আমরা তুলে ফেলাই, তারপরে এই পাতাটা ছাগলেকেও খায়। সেই সময় তো আসলে আর ভর্তা করে খাওয়ার সময় থাকে না। যখন জালি কিংবা কচি থাকে সেই সময় আমরা ভর্তা করে খাই। সাধারণত বাহিরে কুয়াটাই নেই, কিন্তু ভিতরে যে মাছ কুয়াটা আছে সেটা বাদ দিয়ে রাখি। 1 মণ রসুন আমরা যদি ভাঙি এরাই, তাহলে 5 কেজি আমাদের ছোট কুয়া বাড়ায়, ভিতরে মাছ কুয়া, আর 35 কেজি বাড়ায় ভালো কুয়া। ওই কুয়াগুলাই আমরা লাগাই। 1 বিঘা জমিতে কুয়ার পরিমাণ লাগে 100 কেজি কুয়া লাগে। 100 কেজি রসুন থেকে 1600 কেজি রসুন আমরা উৎপন্ন করে থাকি। এটা আমাদের জন্য অনেক লাভজনক। আমাদের এলাকায় সাদা সোনা উৎপন্ন করে অনেক মানুষ লাভবান হয়েছে এবং সামনের দিনে আরো পর্যাপ্ত পরিমাণ লাগানোর জন্য তারা চেষ্টা করতেছে আর কি। রসুন লাগানোর পরে যায় আমরা এই একই জমিতে কেউ লাগাবে হলো গান অর্থকরী ফসল পাট, পাটের পর আমরা আবার ধান চাষ করে থাকি। অনেকেই আবার সবজি চাষ করেও থাকে, শসা, বাঙ্গি, খিরিয়া, তরমুজ, এগুলাও রসুনের পাশাপাশি আমরা অনেকেই উৎপন্ন করে থাকি। রসুন বিক্রি করে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট লক্ষ্মীকুল বাজার। এই হাটটার মধ্যে মনে করো আমরা রসুন সর্বোচ্চ বেশি বিক্রি করি। রসুনের ক্ষতিটা, যদি চারা গজানোর আগ মুহূর্ত পরিমাণ রসুনের জমিতে যদি পানি আবদ্ধ হয়ে থাকে, তাহলে রসুনের কিছুটা ক্ষতি হতে পারে। এছাড়া যদি পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা না করে, যেরকম ঘাস আছে, এগুলা যদি পরিচর্যা না করে, কীটনাশক না ব্যবহার করা হয়, তাহলে রসুনে অনেক ক্ষতি হয়ে যায়। লাখ টাকায় ঘুম পাতে পারি। আর যারা কোটিপতি চাইনিজ হোটেলে যা খাচ্ছে, তারা মনে করেন পেট ভরে খাচ্ছে, কিন্তু রাতে তার ঘুম নাই। প্রাকৃতিক উপায়ে ধরেন আমরা জিনিসপাতি খাই, কীটনাশক ছাড়া খাই, যার জন্য আমরা রোগ শোক কম।